আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ৭২তম জন্মদিন এবং সেই উপলক্ষে ধর্মীয় ভাব গাম্ভীর্যে বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। শুভেচ্ছা বার্তায় ভাসানো হয় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আগরতলার মেলার মাঠে কালী মন্দিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার ৭২তম জন্মদিন উপলক্ষে বিশেষ পূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের মঙ্গল কামনায় এই বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। তারপর কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনুন। বিধানসভা এবং মন্ডপগুলো এখানে যে ব্যবস্থা, তো আমরা অন্যান্য যেসব পার্টি বা অন্যান্য ব্যক্তিগতভাবে যেভাবে জন্মদিন পালন করে আমরা একটু ওইভাবে পালন করি। ভারতীয় সংস্কৃতি সামনে রেখে বাড়িতে যাওয়া, কেক কাটা, এসব আমাদের মধ্যে নেই। আজকে এখানে প্রতিনিয়তই যখনই ঠাকুরের কাছে যাই, আর আমরা সবসময় সকালে যখন ঘর থেকে বেরোই ঠাকুরকে স্মরণ করেই বেরোই। তো সেখান থেকে বেরিয়ে প্রথমে যে প্রার্থনাটা করি, আজকেও সে একই প্রার্থনা করতে, যে সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি, তাদের সুস্বাস্থ্যের কামনা করেছি এবং আজকে এই মণ্ডলে এসেছি, মণ্ডলের সবার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের জন্য মঙ্গল হয় এবং যতটুকু আমার পক্ষে সম্ভব, আমার ব্যক্তিগত উদ্যোগই হোক, আমাদের সরকারের তরফ থেকেই হোক বা পার্টির তরফ থেকেই হোক, আমরা সবাই মিলে একসাথে এই রাজ্যকে একটা উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার, প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। যত বিভেদ থেকে আমরা দূরে থাকবো তত বেশি আমরা ইউনাইটেড থাকবো। তো এই ধরনের রাজনীতি তো আমরা আগেও দেখে এসেছি, কিন্তু এখন রাজনীতি মানে মানুষের সাথে একজনের কানেকশন যে হওয়া, এই কানেকশনের যে রাজনীতি এবং এই ধরনের যে আজকে আমার আজকের বিশেষ দিন, এখানে যেভাবে ওনারা এই অ্যারেঞ্জমেন্ট করেছে তার জন্য আমি আর বটবালি মণ্ডলকে আমি ধন্যবাদ দেব। এবং আমরা প্রতিদিনই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই ভালো থাকুক, একটা নতুন ত্রিপুরা আমরা বানাতে চাই এবং কাজ ছাড়া কিছু হবে না। আর কাজের নিরিখেই আমরা আমাদের পার্টি কাজের নিরিখেই সবাইকে নির্ধারণ করা হয় যে কে কোন কাজের জন্য উপযুক্ত। সব মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা আলাদা কোয়ালিটি আছে, সব কাজ সব মানুষ করবে সেটা কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে ভুল হবে এবং সবাইকে সব জায়গার মধ্যে দিয়ে একটা সমষ্টিগত যে একটা কাজের উদ্দেশ্যে সমষ্টিগতভাবে আমরা সবাই সার্বিক উন্নয়নের যে বিষয়, তো সেই সার্বিক উন্নয়নের জন্যই আমরা সবাই একসাথে যদি মিলেমিশে কাজ করি তবে সবার মঙ্গল কামনা করছি, আপনাদেরও মঙ্গল কামনা। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেন। এই দিন উপলক্ষে আটটাউন বটদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা এবং অভিনন্দন জানানো হয়। দলের নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী নিজে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরাকে আগামী দিনে উন্নতির শিখরে নিয়ে যাওয়া। একই সঙ্গে আটটাউন বটদোয়ালি মণ্ডলকে এদিন শুভেচ্ছা পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।